ইন্ডিয়ান রিভার্সে যে এমসিকিউ সিরিজটা আমরা করছিলাম ওটা আজকে পার্ট 2 করব। তো যেমন তোমরা জানো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 15 সেকেন্ডস অবধি টাইম দেওয়া হয়। যদি তোমাদের আরও টাইম লাগে তো কাইন্ডলি ভিডিওটাকে পজ করে তারপরে আনসারটা দেখো। তো আজকে দেখবো প্রথম কোয়েশ্চেন কি আছে। Shravati hydroelectric project is located in Tamil Nadu, Karnataka, Odisha নাকি আন্ধ্রপ্রদেশ। শ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা নাকি আন্ধ্রপ্রদেশ। এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম সেট আর এটা স্টার্ট। শ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায় আছে? তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা নাকি আন্ধ্রপ্রদেশ। এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে কর্ণাটক, অপশন বি। তারপরে কোয়েশ্চেনটা, লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড ইজ গঙ্গার ডেল্টা, মিসিসিপি ডেল্টা, ইরাবাদি ডেল্টা নাকি গোদাবরী ডেল্টা। এটার জন্য তোমাদের 15 সেকেন্ডস, এখানে টাইম সেট আর স্টার্ট। পৃথিবীর যে সবচেয়ে বড় ডেল্টা আছে ওটা কোনটা? গঙ্গা ডেল্টা, মিসিসিপি ডেল্টা, ইরাবাদি ডেল্টা নাকি গোদাবরী ডেল্টা। তো এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো তোমরা যেমন ছবিতেই দেখতে পাচ্ছ বা তোমরা বেশিরভাগটাই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা। সুন্দরবন ডেল্টা হচ্ছে গঙ্গা ডেল্টারই আরেকটা নাম। গঙ্গা ডেল্টার আরেকটা নাম হচ্ছে সুন্দরবন ডেল্টা। এখানে ইমেজটা আমরা একবার দেখে নেবো বড় করে। গঙ্গা ডেল্টা নিয়ে একটু ডিটেলসে দেখে নেবো। এবার গঙ্গা ডেল্টা নিয়ে কথা বলা হলে, যখন গঙ্গা তোমার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে তখন দুটো ভাগে এখানে ভাগ হয়ে যায়। একটা ভাগ হয় তোমার এই হুগলি রিভার, আরেকটা ভাগ হয় ভাগীরথী রিভার। ভাগীরথী রিভার যখন তোমার এই বাংলাদেশে চলে যায় তখন ওইটার নাম হচ্ছে পদ্মা রিভার। পদ্মা রিভার যেমন বাংলাদেশের নাম, তেমনি ব্রহ্মপুত্র বাংলাদেশের নাম হচ্ছে যমুনা রিভার। যমুনা রিভার আর পদ্মা রিভার যখন একসঙ্গে লাগা হয় এগোতে থাকে, তারপরে লাস্টে গিয়ে দেখা হয় এর ব্যারাক রিভারের সঙ্গে, এই যে ব্যারাক রিভার। আর তিনটে রিভার একসঙ্গে মিলে গিয়ে যখন জলে পড়ে তখন তৈরি করে তোমার মেঘনা রিভার। তো তোমার এই হুগলি রিভার থেকে তোমার এই মেঘনা রিভার যতটা এই যে এরিয়া দেখতে পাচ্ছ, এটা পুরোটা হচ্ছে সুন্দরবন ডেল্টা বা আরেকটা নামে তোমার গঙ্গা ডেল্টা বলা হয়। তাহলে এখানে আরেকবার দেখে নেবো ক্লিয়ারলি। এই যে গঙ্গা নদী তোমার আছে, গঙ্গা নদী ওয়েস্ট বেঙ্গলে ঢুকে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় তোমার নিচে পড়ে যায় বে অফ বেঙ্গলে, ওটা হচ্ছে হুগলি রিভার। আরেকটা হয়ে যাচ্ছে তোমার ভাগীরথী রিভার। এই ভাগীরথী রিভার যখন তোমার বাংলাদেশে ঢুকে যায় তখন হয়ে যায় তোমার পদ্মা রিভার। অমনি তোমার ব্রহ্মপুত্রা তোমার আসাম দিয়ে যাচ্ছে, আসাম থেকে যখন আসে বাংলাদেশে তখন এটার নাম হয়ে যায় যমুনা রিভার। যমুনা রিভার আর পদ্মা রিভার একসঙ্গে মিলে এগোতে থাকে, তখন ওই রিভারটার নাম থাকে পদ্মা রিভার। পদ্মা রিভার যখন ফাইনালি মেলে তোমার ব্যারাক রিভারের সঙ্গে, ব্যারাক রিভারের সঙ্গে মেলার পর এটা হয়ে যায় তোমার মেঘনা রিভার, জি মেঘনা রিভার। আর ফাইনালি এটা পরে বে অফ বেঙ্গলে। এই পুরো যেই এরিয়াটা আছে এটাই হচ্ছে তোমার সুন্দরবন ডেল্টা বা তোমার গঙ্গার ডেল্টা। পরের কোয়েশ্চেনটা দেখবো, উইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট ড্রেন ইনটু দ্য অ্যারেবিয়ান সি? মহানদী, নর্মদা, তাপ্তি নাকি শ্রাবতী। নিচের কোনটি নদী আরব সাগরে নিষ্কাশন করে না? মহানদী, নর্মদা, তাপ্তি নাকি শ্রাবতী। তো এখানে তোমাদের 15 সেকেন্ডের টাইম সেট আর স্টার্ট। কোন রিভারটা যায় না তোমার আরেবিয়ান সিতে? মহানদী, নর্মদা, তাপ্তি নাকি শ্রাবতী। এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহানদী, যেটা তোমার উড়িষ্যাতে আছে। আর যদি কথা বলা হয় নর্মদা, নর্মদা হচ্ছে লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর তাপ্তি হচ্ছে সেকেন্ড লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। পরের কোয়েশ্চেনটা দেখে নিই, which of the following hydroelectric power project has the largest installed capacity for the generation of electricity? অপশন এতে আছে সাবরিগিরি ইন কেরালা, অপশন বিতে আছে ভাকরানাঙ্গাল ইন পাঞ্জাব, অপশন সিতে আছে কোয়না ইন মহারাষ্ট্র, অপশন ডিতে আছে কুন্ডা ইন তামিলনাড়ু। নিচের কোন হাইড্রো
বৈদ্যুতিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের জন্য সর্বাধিক ইনস্টল ক্ষমতা রয়েছে? অপশন এ হচ্ছে সাবরিগিরি কেরালা, অপশন বি হচ্ছে ভাকরানাগাল পাঞ্জাব, অপশন সি হচ্ছে কোয়না মহারাষ্ট্র, অপশন ডি হচ্ছে কুন্ডা তামিলনাড়ু। তার জন্য তোমাদের 15 সেকেন্ড এখানে সেট, স্টার্ট। তো সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি ক্যাপাসিটি যদি কথা বলা হয়, এই চারটে ড্যামের মধ্যে কার আছে? এই চারটে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে কার সবচেয়ে বেশি হাইড্রো ইলেকট্রিসিটি প্রোডাকশনের ক্ষমতা আছে? তো এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো যদি এই চারটের মধ্যে কথা বলা হয় তাহলে হচ্ছে তোমার কোয়না হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। খালি এই চারটের মধ্যেই নয়, যদি পুরো ইন্ডিয়াতে জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি ক্যাপাসিটি হাইড্রো ইলেকট্রিসিটি প্রোডাকশনে কার আছে, তাহলে হবে কোয়না। কোয়না হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা আছে ওইটা যে টোটাল ক্যাপাসিটি জিজ্ঞেস করা হয় তাহলে 1960 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে কোয়না ড্যামের হাইড্রো ইলেকট্রিসিটি। তারপরে কোয়েশ্চেন হচ্ছে কপিলধারা ফলস ইজ লোকেটেড অন রিভার সোন, রিভার চম্বল, রিভার নর্মদা নাকি রিভার কৃষ্ণা? কপিলধারা জলপ্রপাত অবস্থিত রিভার সোন, রিভার চম্বল, রিভার নর্মদা নাকি রিভার কৃষ্ণা? এটার জন্য 15 সেকেন্ডসের টাইম দেওয়া হচ্ছে, সেট আর স্টার্ট। সরি, এটা ভুলে গেল, এইটা 15 সেকেন্ডের সেট, স্টার্ট। তো কপিলধারা ফলস, কপিলধারা জলপ্রপাতটি অবস্থিত সোন নদীতে, চম্বল নদীতে, নর্মদা নদীতে নাকি কৃষ্ণা নদীতে? তাহলে এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে রিভার নর্মদা। এটা হয়ে যাবে অপশন সি, রিভার নর্মদা। তারপরে কোয়েশ্চেন, দ্য সোর্স অফ নর্মদা রিভার লাইজ ইন আমার কন্টেম্পলেটিভ বিন্ধ্যা রেঞ্জ, মাইকাল রেঞ্জ নাকি পালনি হিলস? নর্মদা নদীর উৎস নিহিত আমার কন্টেম্পলেটিভ বিন্ধ্যা রেঞ্জ, মাইকাল রেঞ্জ নাকি পালনি হিলস? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম সেট আর স্টার্ট। নর্মদা রিভারের সোর্স কোথায়? আমার কন্টেম্পলেটিভ বিন্ধ্যা রেঞ্জ, মাইকাল রেঞ্জ নাকি পালনি হিলস? এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ, আমারকান্টক প্ল্যাটিউ। আমারকান্টক প্ল্যাটিউর যদি কথা বলা হয়, আমারকান্টক প্ল্যাটিউর থেকে দুটো রিভারের উৎস আসে। একটা হচ্ছে তোমার নর্মদা রিভার আর একটা হচ্ছে তোমার সোন রিভার। নর্মদা রিভারের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেটা তোমার গিয়ে মিলে যায় আরেবিয়ান সির সঙ্গে। আর যদি সোন রিভারের কথা বলা হয় তাহলে এটা মিলে যায় তোমার গঙ্গা নদীর সঙ্গে। তাহলে সোন রিভার হচ্ছে একটা ট্রিবিউটারি, এখান থেকে নর্মদা রিভারও স্টার্ট হয়, যেটা হচ্ছে তোমার লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। তারপরে কোয়েশ্চেন দেখি, interstate water dispute regarding the sharing of river water has been taking place between option A Madhya Pradesh and Orissa, option B Karnataka and Tamil Nadu, option C Uttar Pradesh and Bihar, option D Gujarat and Maharashtra। নদীর জলের ভাগাভাগি সংক্রান্ত অন্তরাষ্ট্রীয় জলের বিরোধ চলছে। অপশন এ মধ্যপ্রদেশ অ্যান্ড ওড়িশা, অপশন বি কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু, অপশন সি উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার নাকি অপশন ডি গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র। তাহলে এটার জন্য তোমাদের 15 সেকেন্ডসের টাইম হচ্ছে সেট আর এটা স্টার্ট। তো এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো এটার সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। যদি ঝগড়ার কথা বলা হয় তাহলে এটা কাবেরী জলের জন্য এই দুটো স্টেটের মধ্যে ডিসপিউট চলছে। এটা প্রায় 100 বছরেরও পুরনো। এই যে দুই স্টেটের মধ্যে ঝগড়া চলছে এই কাবেরী ওয়াটারের জল নিয়ে, এটা প্রায় 100 বছরের পুরনো এই ঝগড়া। রিভার গঙ্গা flows into the sea through an estuary, a delta, a bird's foot estuary নাকি none of the above? গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত, an estuary, a delta, a bird foot estuary নাকি none of the above? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে সেট আর স্টার্ট।
তো গঙ্গা নদী তোমার সিতে মিলে যাওয়ার আগে কি তৈরি করে? এস্টুয়ারি, ডেল্টা, বার্ডসফোর্ড এস্টুয়ারি নাকি এদের মধ্যে কোনোটাই নয়? তো তোমাদের এখানে হলো টাইমস আপ। তো এটার সঠিক উত্তর তো জানোই, রিভার গঙ্গা পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা বানায়। এখানে অপশন ঠিক হবে অপশন বি আর ডেল্টা। এবার একবার এস্টুয়ারি আর ডেল্টার মধ্যে ডিফারেন্সটা বুঝে নিই। এস্টুয়ারি আর ডেল্টার যদি কথা বলা হয়, এস্টুয়ারি নিজের পুরো স্পিডে নিয়ে সি বা ওশিয়ানের মধ্যে গিয়ে মিলে যায়। ডেল্টা নিজের স্পিড অনেকটা কম হয়ে যায় বা একদম শেষ হয়ে যায়, তখন গিয়ে সি আর ওশিয়ানে মেলে। যদি এস্টুয়ারির কথা বলা হয়, এটা কোনো ধরনের সয়েল বা মাটি তোমার ক্যারি করে না। এস্টুয়ারির যদি কথা বলা হয়, তাহলে মাটি তোমার ডিপোজিট করে সবসময়, আর যে তোমার ল্যান্ড এরিয়াটা আছে ওটাকে ইনক্রিজ করে দেয়। এস্টুয়ারির যে কথা বলা হচ্ছে, এস্টুয়ারির আশেপাশে যে জমিটা থাকে সেটা ফার্টাইল হয় না। আর ডেল্টার যেহেতু তোমরা দেখছো মাটি নিজের আশেপাশের জমিনে নিয়ে যায়, তাই জন্য যে ডেল্টার আশেপাশে জায়গা আছে ওইটা অনেকটা ফার্টাইল হয়। তারপরে আসছে দ্য ভাকরা নাঙ্গল মাল্টিপারপাস প্রজেক্ট কনসিস্ট অফ দ্য ভাকরা ড্যাম অ্যাক্রস রিভার ঝেলাম, রিভার সতলেজ, রিভার বিয়াস নাকি রিভার ইন্দাস? ভাকরা নাঙ্গল বহুমুখী প্রকল্পটি কোথায়? রিভার ঝেলাম, রিভার সতলেজ, রিভার বিয়াস নাকি রিভার ইন্দাস? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে সেট আর স্টার্ট। তাহলে এর মধ্যে কোন অপশনটা সঠিক হবে? তাহলে এখানে হলো তোমাদের টাইমস আপ। এই যে তোমাদের হলো টাইমস আপ এখানে। আর এটার সঠিক উত্তর হবে তোমার রিভার সতলজ। তারপরে যাই রিভার নর্মদা ফ্লোস থ্রু আ লাগুন, জর্জ ফল্ট থ্রু নাকি মিয়ান্ডার? রিভার নর্মদা কেমন করে বয়? লাগুন, জর্জ, ফল্ট থ্রু নাকি মিয়ান্ডার? তাহলে তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে এখানে সেট আর স্টার্ট। রিভার নর্মদা কেমন করে যায়? লাগুন, জর্জ, ফল্ট থ্রু নাকি মিয়ান্ডার? তো এখানে হলো টাইমস আপ। প্রথমে এই টার্মগুলো মানে বুঝি। প্রথমে আসছে লাগুন। তোমার যে কোস্টাল এরিয়াস আছে, কোস্টাল এরিয়াসের যে জলগুলো ভিতরে চলে আসে সি বা ওশেনে, আর তারপরে কি হয়, ভিতরে আসার পর এই ল্যান্ড এরিয়া এখান থেকে বন্ধ হয়ে যায়। তা অনেক কারণেই হতে পারে, সয়েল ডিপোজিশন, সি উইড, যে কারণেই হোক জলটা ভিতরে বন্ধ হয়ে যায়, ল্যান্ড এরিয়ার মধ্যে বন্ধ হয়ে যায় চারিপাশে, ওটাকেই তোমার লাগুন বলা হয়। তারপরে আসছে তোমার জর্জ। তোমার যে কোনো পাহাড় থাকে তার সেইটা রাস্তা দিয়ে রিভার যায়। রিভারটা এবার কি করে, যখন মাউন্টেন পায় তখন রিভারটা তোমার মাউন্টেনকে ব্রেক করে দেয়। যে জায়গাটায় রিভারটা যায় ওটা তোমার মাউন্টেনকে ব্রেক করে দেয়, আর রিভারটা নিজের রাস্তা কন্টিনিউ করতে থাকে। এই যে রাস্তাটা ব্রেক করে নিজের রিভার কন্টিনিউ করছে, ওটাকেই তোমার জর্জ বলা হয়, এই মাউন্টেনের ভাঙা জায়গাটাকে। তারপরে আসছে তোমার ফল্ট থ্রু। আমরা যে থাকি, তোমরা জানোই সব, আমরা টেকটনিক প্লেটসের উপরে থাকি। মাঝে মাঝে কি হয়, এই কেসগুলোতে তোমার যে মাঝখানের টেকটনিক প্লেট আছে ওটা তোমার নিচের দিকে চলে যায়। তাতে মাঝখানে যে টেকটনিক প্লেট আছে ওটা নিচের দিকে চলে যায়। তাতে কি হয়, একটা ন্যাচারাল ডিপ্রেশন ক্রিয়েট হয়। এইটাতে যখন জল ভরে যায় ওখান দিয়ে রিভারও যেতে পারে, এটাকে বলা হয় ফল থ্রু। তারপরে আসছি বিয়ান্ডার। বিয়ান্ডার হচ্ছে অনেকগুলো রিভারের ছবি তোমরা হয়তো নেটে দেখেছো। রিভারগুলো সাপের মতন যায়, এমনি করে সাপের মতন যায়, ওটাকেই বলা হয় মিয়ান্ডার। তো যদি রিভার নর্মদার কথা বলা হয়, তাহলে রিভার নর্মদা হবে ফল থ্রু। তারপরে কোয়েশ্চেনটা দেখি, দ্য দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্ট ওয়াজ ডিজাইন্ড আফটার টেনেসি ভ্যালি প্রজেক্ট ইউএসএ, লেনা প্রজেক্ট অফ ইউএসএসআর, আমাজন রিভার ভ্যালি প্রজেক্ট নাকি ওয়াং হো রিভার ভ্যালি প্রজেক্ট অফ চায়না? দামোদর ভ্যালি বহুমুখী প্রকল্পটি অনুপ্রাণিত হয়েছিল টেনেসি ভ্যালি প্রজেক্ট ইউএসএ, লেনা প্রজেক্ট অফ ইউএসএসআর, আমাজন রিভার ভ্যালি প্রজেক্ট নাকি ওয়াং হো রিভার ভ্যালি প্রজেক্ট? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে সেট আর এটা স্টার্ট।
দামোদর ভ্যালি মাল্টিপারপাস প্রজেক্ট ডিজাইন বা ইন্সপায়ার কার থেকে? টেনেসি ভ্যালি প্রজেক্ট, লিয়েনা প্রজেক্ট অফ ইউএসএসআর, অ্যামাজন রিভার ভ্যালি প্রজেক্ট নাকি ওয়াংহো রিভার ভ্যালি প্রজেক্ট? তো এখানে হয়ে গেল তোমাদের টাইমস আপ। তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, টেনেসি ভ্যালি প্রজেক্ট ইউএসএ। দামোদর ভ্যালি প্রজেক্টের যদি কথা বলা হয় তাহলে তোমরা জানোই যে এটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি প্রজেক্ট মাল্টিপারপাস প্রজেক্টকে ডিভিসি বলা হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এটা ইন্ডিয়ার প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট, মাল্টিপারপাস ড্যাম প্রজেক্ট। তারপরে আসছে বিচ রিভার ফ্লোস থ্রু দ্য ভ্যালি অফ কাশ্মীর? সতলাজ, রাভি, চেনাব নাকি ঝেলাম? কাশ্মীরের উপত্যকা দিয়ে প্রবাহিত কোন নদী? সতলাজ, রাভি, চেনাব নাকি ঝেলাম? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে স্টার্ট নাও। এটা তোমরা আরো ভালো করে বুঝবে এই জিনিসটা যদি তোমরা একবার ম্যাপে দেখে নাও। দেখি এখানে যদি ম্যাপটা আনা যায়। তাহলে এখানে আমরা ম্যাপটা আনতে পেরেছি। আমরা ম্যাপসে কটা ডিটেল দেখে নেবো। ইন্দাসের যদি দেখা হয় তাহলে বলা হয় ইন্দাস নদীর ট্রিবিউটারিজকে পঞ্চ নদী বলা হয়। পাঁচটা নদীর আমরা এখানে নাম দেখে নেবো। প্রথমে আসছে আমার ঝেলাম, তারপর চেনাব, রাভি, বিয়াস, আর লাস্টে আসছে তোমার সতলাজ। যদি রিভারগুলোর কথা বলা হয়, পঞ্চ নদীর কথা বলা হয়, তাহলে খালি একটাই নদী তোমার ইন্ডিয়াতে শেষ হয়, এটা হচ্ছে তোমার বিয়াস নদী। বিয়াস নদী তুমি দেখতে পাচ্ছ এখানে সতলাজ নদীর সঙ্গে মিলে যাচ্ছে। বিয়াস নদী যে জায়গাটা মেলে ওই জায়গাটার নাম হচ্ছে কাপুরথালা। কাপুরথালা এটা তোমার পাঞ্জাবে এই জায়গাটা আছে। আর কথা বলা হয় ঝেলাম নিয়ে। ঝেলামে যদি কথা বলা হয় তাহলে ঝেলাম তোমার যে জায়গাটায় স্টার্ট হচ্ছে ওই জায়গাটায় তোমার বলা হয় ভেরিনা স্প্রিং থেকে ঝেলাম স্টার্ট হয়। এটা এগিয়ে যায় তোমার উলার লেকে জল দিতে। উলার লেক তোমরা যেমন জানো লেকের চ্যাপ্টারটা পড়িয়েছি আমি, একটা টেকটনিক লেক। তারপর ওটা আরও এগিয়ে যায়, এগিয়ে গিয়ে তোমার শ্রীনগর সিটির সামনে কোন কোন রিভার আছে বা শ্রীনগর কোন রিভারের ব্যাংকে অবস্থিত তাহলে হবে তোমার ঝেলাম। আচ্ছা তোমার শ্রীনগর সিটি এগিয়ে গিয়ে তারপর ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটু বর্ডার বানিয়ে ওইটা চলে যায় তোমার পাকিস্তানে। তাহলে যখন জিজ্ঞেস করা হয় উইচ রিভার ফ্লোস থ্রু দ্য ভ্যালি অফ কাশ্মীর তাহলে ওইটার অপশন হবে অপশন ডি ঝেলাম। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। দ্য আমারকান্টক হিল ইজ দ্য সোর্স অফ টু রিভার্স ইন টু ডিফারেন্ট ডাইরেকশনস। এটা তো একটু আগেই করলাম, কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। দে আর অপশন এ নর্মদা অ্যান্ড সান, অপশন বি নর্মদা অ্যান্ড মহানদী, অপশন সি তাপ্তি অ্যান্ড বেতোয়া, ঠিক আছে অপশন ডি তাপ্তি অ্যান্ড সোন। আমারকান্টক হিল দুটি পৃথক, দুটি পশ্চিম এবং পূর্ব প্রবাহিত দুটি নদীর উৎস। তারা অপশন এ নর্মদা অ্যান্ড সোন, অপশন বি নর্মদা অ্যান্ড মহানদী, অপশন সি তাপ্তি অ্যান্ড বেতোয়া নাকি অপশন ডি তাপ্তি অ্যান্ড সোন। তাহলে এখানে তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে সেট আর স্টার্ট। তো আমারকান্টক হিল থেকে তোমরা জানোই কোন দুটো রিভার যায়, একটা তোমার গঙ্গা নদীতে মিলিয়ে যায় আর একটা যায় তোমার অ্যারেবিয়ান সি অব্দি। তাহলে তার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে তোমাদের মধ্যে বেশিরভাগ সঠিক উত্তর দিতে পেরেছে। সঠিক উত্তর হচ্ছে নর্মদা অ্যান্ড সোন। যদি আমারকান্টক প্লেটুর কথা বলা হয় একদিকে চলে যায় সান রিভার, একদিকে চলে যায় নর্মদা রিভার। সান চলে যায় তোমার ইস্ট ফ্লোইংয়ে আর নর্মদা চলে যায় তোমার ওয়েস্ট ফ্লোইংয়ে। সান গিয়ে মেলে তোমার গঙ্গা নদীর সঙ্গে আর নর্মদা রিভার চলে যায় তোমার অ্যারেবিয়ান সিতে। আজকে লাস্ট কোয়েশ্চেনটা দেখে নেবো। চিল্কা লেক ইজ আ সল্ট ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক? ফ্রেশ ওয়াটার লেক ইন দ্য মনসুন সিজন নাকি ব্র্যাকিশ ওয়াটার লেক? চিল্কা হ্রদ হলো সল্ট ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক? ফ্রেশ ওয়াটার লেক ইন মনসুন সিজন নাকি ব্র্যাকিশ ওয়াটার লেক? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডসের টাইম সেট আর স্টার্ট। তাহলে চিল্কা লেক এদের মধ্যে কোনটা? সল্ট ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক? ফ্রেশ ওয়াটার লেক ইন মনসুন সিজন নাকি ব্র্যাকিশ ওয়াটার লেক? এখানে হলো তোমাদের টাইমস আপ। হলো তোমাদের টাইমস আপ। তাহলে প্রথমে এই টার্মসগুলো যেগুলো আছে ওগুলোর মানে বুঝে নিই। প্রথমে যদি লেকের কথা বলা হয় তাহলে মেনলি লেক তিন ধরনের হয়। একটা হয় ফ্রেশ ওয়াটার লেক, যেটা আমরা বলি মিষ্টি জলের লেক। একটা হয় তোমার ব্র্যাকিশ লেক। ব্র্যাকিশ লেক বেশিরভাগ তোমার লেগুনস কোস্টাল সাইডে পাওয়া যায়, যেগুলোতে তোমার সমুদ্রের জলও থাকে আর মিষ্টি জলও একটু মেলানো থাকে।
তারপরে লাস্টে আসছে তোমার সল্ট ওয়াটার লেক। এই নাম দিয়েই বুঝতে পারছো এটা নোনতা জলের লেক। যদি লেক নিয়ে চ্যাপ্টার নিয়ে আরও জানতে চাও যে বিভিন্ন লেক কী আছে, ইম্পর্টেন্স কী আছে, তাহলে এখানে আই বাটন দেখতে পারবে, ওখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লেকস নিয়ে আরও ভালো করে দেখতে পারবে ওখানে। তো চিল্কা লেক ইজে এখানে অপশানটা ঠিক হবে, ব্র্যাকিশ ওয়াটার লেক। তো আজ এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করো। যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক সাপোর্ট পাই। যদি ইন্ডিয়ান জিওগ্রাফির আরও চ্যাপ্টার দেখতে চাও তো কাইন্ডলি এখানে ক্লিক করো, আর যদি ইন্ডিয়ান রিভার এমসিকিউ দেখতে যাও তাহলে এখানে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।